স্টুডেন্ট ওয়েলকাম আমার চ্যানেল। দেখো আজকের এই ক্লাসে আমরা আরো কয়েকটি এক্সপ্রেশন নিয়ে কথা বলবো। জাস্ট এখানে দেখো যে বাক্যগুলো দিয়েছি, একটা গঠনে আমরা হাজার হাজার বাংলা বাক্য থেকে ইংলিশে তৈরি করতে পারবো। জাস্ট একটা গঠন আমাদেরকে একটু বুঝে নিতে হবে বিষয়টা কি। এখানে দেখো বাক্যটা কি, আমি বাংলায় ভালো, সে পেন্টিংয়ে ভালো, সে পেন্টিংয়ে ভালো, তারা কাজ করায় ভালো, আমরা কাজ করায় ভালো। দেখো এখানে আমরা কোথায় কোথায় বলি যে প্রিয়া ছবি আঁকায় খুব ভালো, এইভাবে বলি। আমার ছেলে বাংলায় খুব ভালো, আমার ছেলে বাংলায় খুব ভালো। সে ফুটবল খেলায় খুব ভালো। এই বিষয়গুলো আমরা বাংলাতে বলি, কিন্তু আমরা এগুলোকে এবার থেকে কি করবো, ইংলিশে বলবো। আমরা যদি ছোটো ছোটো বাক্য থেকে আমরা ইংলিশে বলতে চেষ্টা করি তাহলে কি হবে না, ইংলিশে ইমপ্রুভ হবে এবং স্পোকেন ইংলিশের ক্ষেত্রেও খুব ভালো। এবার নিজেরা এবং ট্রান্সলেট করতে শিখে যাবো। আমাদের কি করতে হবে না, বারবার প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের বিকল্প কিছু নেই। ওকে, দেখো এই যে আমি বাংলায় ভালো, এই ধরনের বাক্য এলে আমরা কি করবো, প্রথমে সাবজেক্ট বসাবো, আমি আই, তারপরে কি করতে হবে, সাবজেক্ট অনুযায়ী, এটা সব কিন্তু প্রেজেন্টে বর্তমান সময়ের কথা বলা হচ্ছে। তাহলে এই জন্য সাবজেক্ট এখানে আই আছে, সাবজেক্ট যে থাকে যেই হোক না কেন, আমি, সে, রাম, শ্যাম, যা হোক না কেন আমরা সাবজেক্ট প্রথমে বসাবো। তারপরে কি করব, অ্যাম, ইচ, আর এর মধ্যে যে কোনো একটা আনবো, অ্যাম ইজ আর এর মধ্যে যে কোনো একটা। তারপরে কি করব, এই যে ভালো এর জন্য আমরা কি করব, গুড অ্যাট ব্যবহার করব। গুড অ্যাট, এরপরে আমরা কি করব, যে বিষয়টার কথা বলা হচ্ছে, কিসে ভালো সেই বিষয়টা এখানে লিখতে হবে। দেখো আই অ্যাম, যার মধ্যে যেখানে একটা আই অ্যাম গুড অ্যাট, আই এম গুড অ্যাট, আমি ভালো কিসে, বাংলায়, বেঙ্গলি। ওকে, বেঙ্গলি। সে পেন্টিংয়ে ভালো, সে পেন্টিংয়ে ভালো। তাহলে এখানে আমরা সাবজেক্ট হি বসাবো, হির পরে আমরা কি করব, ইজ বসাবো, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তারপরে আমরা সবসময় ইজ বসাই। তাহলে হি ইজ, তারপরে গুড অ্যাট, ইজ গুড অ্যাট। হ্যাঁ, সে ভালো কিসে ভালো, পেন্টিং। ওকে, পেন্টিং। তারা কাজ করায় ভালো, এখানে এটা বড় হাতের লিখলেও অসুবিধা নেই, যে পেন্টিং, তারা কাজ করায় ভালো। দে অনেকজনকে বোঝানো হচ্ছে, তারা, ওই জন্য আমরা এখানে প্লুরালের ক্ষেত্রে আমরা আর বসাতে হবে। দে আর গুড অ্যাট, কিসে ভালো, কাজ করায়, ওয়ার্কিং। ওকে, আমরা কাজ করায় ভালো। দেখো এখানে দুটো বাক্য, এখানে শুধু সাবজেক্টটা পরিবর্তন হয়ে গেছে, দুটো বাক্য একই। এখানে আমরা অন্য কিছু দিতে পারি, কি, আমরা ইতিহাসে ভালো, এই যে আমরা ইতিহাসে ভালো বা আমরা ফুটবল খেলায় ভালো, আমরা ছোট ছোট করে যুক্ত করতে পারি। আমরা কিসে ভালো, ফুটবল খেলায়, এটাও যুক্ত করতে পারি। ঠিক আছে, আমরা নিজেরা অনেক বাক্য তৈরি করতে পারি এইভাবে। কি, আমরা উই আর গুড অ্যাট, কিসে, ইতিহাসে, হিস্টোরি। ওকে, দেখো এইভাবে কিন্তু আমরা যদি অনবরত প্র্যাকটিস করতে থাকি তাহলে কি হবে না, ইংলিশে ইমপ্রুভ হবে এবং এই ধরনের বাক্য আমরা আরো সংগ্রহ করে নিজেরা ইংলিশে ট্রান্সলেট করার চেষ্টা করব। ওকে, শুধু মনে রাখতে হবে প্র্যাকটিস আমাদের সবসময় করতে হবে, প্র্যাকটিসের বিকল্প নেই। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।